নমস্কার বন্ধুরা, এভরিথিং প্ল্যাটফর্মে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আমি সপ্তর্ষি। তো অনেকদিন ধরেই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে কিছু ছবির মধ্যে কিছু লেখা চলে আসছে, যে লেখাটা বাংলায় লেখা, খুব সুন্দরভাবে বাংলায় কিছু লেখা যাচ্ছে, বা তাদের নাম লিখছে বা অন্য কিছু লিখছে বা কবিতা লিখছে, তো সুন্দরভাবে লিখে সেটা ছাড়া হচ্ছে। তো এরকম অনেকেই করতে চেয়েছেন, কিন্তু অনেকের ফোনে এই বাংলা লেখাটাকে নিয়ে আসতে পারেনি, বা অনেকে অনেক রকমভাবে দেখেছে যে ডাউনলোড করতে হয়, করে ফন্ট অপশানে যেতে হয়। ফন্টের একটা ফোল্ডার আছে আলাদা সফটওয়্যারে, সেই ফোল্ডারে গিয়ে ডাউনলোড করা ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হয়। তো অনেক কিছু সমস্যা। তো আমি আপনাদের জন্য একটা সহজ অ্যাপ্লিকেশন নিয়ে আসছি। তো অনেকেই হয়তো এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তো যারা জানেন না, এই ভিডিওটি তাদের জন্য। তো আমি দেখাচ্ছি যে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে কীভাবে আপনারা খুব দ্রুত, খুবই সহজে আপনারা লিখে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লিখন, এই একটি অ্যাপস, যে অ্যাপসটির নাম হচ্ছে লিখন। আমি প্রয়োজনে ডেসক্রিপশানে আপনাদের এই লিঙ্কটি দিয়ে দেবো অ্যাপের। আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি পেয়ে যাবেন, অথবা আমার লিঙ্ক থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা যখন অ্যাপটি ওপেন করবেন, তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ইজিলি কী করবেন, ওপেন ইমেজ ফ্রম গ্যালারি। আপনাদের গ্যালারিতে যদি কোনো ছবি থাকে, অর্থাৎ আপনাদেরকে আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে সেই ছবিটিকে। তো আমি ওপেন করে নিচ্ছি। তো আমি ছবিটি ওপেন করে নেবার পর আমাদের সামনে একটি অপশন চলে এসছে। এখানে একটি অপশন আছে ক্রপ, একটি অপশন আছে ডোন্ট ক্রপ। আপনারা যদি ছবিটিকে মাঝখান দিয়ে বা যে কোনো সাইড থেকে যদি আপনারা কেটে নিতে চান, তাহলে ক্রপে ক্লিক করবেন, এবং আপনারা যদি ছবিটিকে কাটতে না চান, সেক্ষেত্রে ডোন্ট ক্রপে ক্লিক করবেন। তো আমি ডোন্ট ক্রপই রাখছি। দেখুন লেখা আছে এখানে ট্যাপ করুন। স্বাভাবিকভাবেই আপনারা এখানে ট্যাপ করবেন, তার মানে আপনারা এখানে লিখতে পারবেন। দেখুন আমি লিখে নিলাম। নেক্সট আপনাদের সামনে দেখতে পারবেন চারটি নিচের দিকে অপশন রয়েছে। তো সেই অপশনগুলোর কাজ কী কী? পিকচার, এই অপশনের সাহায্যে আপনারা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তার পাশে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে টেক্সট। এই অপশনের সাহায্যে আপনারা কী করতে পারবেন? এই অপশনের সাহায্যে আপনারা এখানে অন্য লেখা থাকলে সেই লেখাগুলোকে সরাতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি অ্যাড টেক্সট, অর্থাৎ আপনারা যদি এই লেখার সঙ্গে আরও কিছু অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। এবং আপনারা যদি এই লেখাটাকে ডিলিট করতে চান, তাহলে রিমুভ সিলেক্টেডে ক্লিক করতে হবে আপনাকে। ঠিক আছে, আপনারা যদি এটার সাইজটাকে বাড়াতে চান, তাহলে ফন্ট সাইজটাকে কম বেশি করলেই এটার সাইজটা কম বেশি হবে। তো আমি এই মুহূর্তে একটা নর্মাল সাইজ রেখে দিচ্ছি। এই লেখার কালার, আপনারা যদি সেই লেখাটির কালারটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি লেখাটার কালার চেঞ্জ করে নিতে পারবেন। এবং এখান থেকে আপনি টেক্সট অপাসিটি, অর্থাৎ এটার কতটা ডিপ, কতটা হালকা আপনাকে রাখতে হবে, সেটা আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে করতে পারবেন। এরকম বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আপনারা এই অপশনগুলো একটু ব্যবহার করে দেখবেন, মনে হয় আপনাদের ইজি হবে অন্যান্য অ্যাপসের তুলনায়। তো এখানে আপনি বোল্ডও করে নিতে পারবেন। তারপর এখান থেকে আরও বিশেষ কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই গেল হচ্ছে টেক্সট। আর এখানে আরেকটা অপশন রয়েছে, দেখবেন ফন্ট। এই ফন্ট অপশনের সাহায্যে আপনারা কী ধরনের লেখাটির স্টাইল রাখতে চান, সেটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, বিভিন্ন ধরনের ফন্টগুলো আছে। আপনাদের যেই ফন্টগুলো পছন্দ, আপনারা সেই ফন্ট থেকে সিলেক্ট করে নেবেন। এখানে অনেক আছে, এখানে আপনারা নিচের দিকে নামাতে দেখতে পাবেন অনেক আছে। আপনাদের যেই স্টাইলটি পছন্দ, আপনারা সেই স্টাইলটিকে করে নেবেন। তো আমি আমার মতো একটা স্টাইল করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেটাতে আপনাদের যেন ইজি হয়। তো বুঝতে আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। তবুও যদি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখতে পারেন যে আমার এখানে বুঝতে সমস্যা হয়েছে। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে সেটার উত্তর সহজেই দিয়ে দেওয়ার। আর এখানে এফেক্টস আছে, এফেক্টসের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের এফেক্ট দিয়ে দিতে পারেন। এখানে শ্যাডো আছে, আমি আপনাদেরকে একটু শ্যাডোটা দেখিয়ে দিচ্ছি। শ্যাডোটা যদি আপনারা অন করেন, অন করার পর দেখুন শ্যাডো অপশন আছে কিছু। এখান থেকে আপনারা শ্যাডোটিকে আস্তে আস্তে দেখবেন, কম বেশি করে দেখবেন বুঝতে পারবেন বিষয়টিকে। আমি বলে দিচ্ছি, শ্যাডো কালার ব্ল্যাক করে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা শ্যাডো হয়েছে। দেখুন আমি যদি এটাকে এখানে নিয়ে যাই, তবে আপনারা বুঝতে পারবেন যে পিছনে একটা শ্যাডো তৈরি হয়েছে। তো এইভাবে আপনারা করে নিতে পারবেন। এবং গ্লোয়ের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা
গ্লো করা হচ্ছে, অর্থাৎ আপনাদের লেখাটা একটু বুঝতে সুবিধা হবে গ্লো করলে। বিভিন্ন ধরনের কালার রয়েছে গ্লোয়ের উপরে, তো আপনি সেই কালারগুলো ইউজ করতে পারেন। তো এইভাবেই আপনারা এই অ্যাপসটাকে ইউজ করে নিতে পারেন। এখানে জাস্ট কিচ্ছু নেই, এরপর উপরে দেখবেন আপনাদের ডান দিকে উপরের দিকে সেভ অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিলেই এই রেন্ডার ইমেজ হয়ে যাবে এবং ছবিটি সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে পারেন, যদি এই ভিডিওটি আপনাদের কিছুটা কাজে লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন।